আজ আমি এখানে এমপি হিসেবে প্রথম বাজার পরিদর্শন করতে আসলাম, কারণ এই রমজান মাস উপলক্ষে কিছু কিছু ব্যবসায়ীরা তারা নিজের একটা সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে সাধারণ ক্রেতা তাদের অনেক নাবিশ্বাস উঠায়। কিন্তু আমরা প্রশাসনের পক্ষ থেকে খুবই তারা অ্যালার্ট। তারপরও আমি তাদের সাথে নিয়ে এখানে দেখতে আসছি। আমি আসার পর এই বাজারে যে কয়েকটা দোকান, কয়েকটা জায়গা পরিদর্শন করলাম, তেমন কোনো অনিয়ম অসঙ্গতি আমরা পাইনি। আগেও যেমন দাম ছিল ঠিক এই রমজান মাস আজ 4-5 রমজান হয়েছে, বাজার দাম কিন্তু অতটা অসহনীয় পর্যায়ে নেই। গোপালগঞ্জের রমজানের আগেও যেমন দাম ছিল এখনও তেমন দু একটা পণ্যের দাম একটু বেড়েছে। বাড়লে সেইটা আমরা কিন্তু মেমো চেক করেছি। তারা কিন্তু ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু কেজি প্রতি 5 টাকা 10 টাকা লাভে তারা বিক্রি করছে। আমরা এই বাজারে তেমন কোনো অনিয়ম বা অসঙ্গতি কিছু দেখতে পাই নাই। গোপালগঞ্জের বাজার এখনও কিন্তু সাধারণভাবে সাধারণ ক্রেতাদের লাগালের মধ্যে আছে। গোপালগঞ্জে কিন্তু এরকম কোনো কিছু ঘটেনি। আর যদি ফিউচারে ঘটে, আমাদের যারা প্রশাসনের লোকজন আছে তারা নিয়মিত বাজার মনিটরিং করবে এবং খাদ্য নিরাপত্তা, খাদ্য অধিদপ্তর তারাও মাঠে আছে। তারপর কৃষি বিপণন অধিদপ্তর তারাও মাঠে আছে। আমাদের এই গোপালগঞ্জের ম্যাজিস্ট্রেট উনিও আছেন, এই সদর থানা ওসি আছে, সবাই আমরা খুবই অ্যালার্ট যে এই সরকারের আমলে এই গোপালগঞ্জে তথা সারা বাংলাদেশে কোনো সিন্ডিকেটের মাধ্যমে কোনো অসাধু ব্যবসায়ীরা যদি কোনো এক্সট্রা মুনাফা না নিতে পারে। আমাদের সরকার যথেষ্ট সচেতন, সাথে আমরা যারা লোকাল প্রশাসন আছে তারাও যথেষ্ট সচেতন, আমরা যারা আছি জনপ্রতিনিধি তারাও যথেষ্ট সচেতন। আমার মনে হয় গোপালগঞ্জে এই রমজান মাস উপলক্ষে কোনো অসাধু ব্যবসায়ী কোনো সিন্ডিকেট করে এখানে কোনো সুবিধা করতে পারবে না। আমরা যথেষ্ট সচেতন, আমরা এটা সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার জন্য সর্বদা চেষ্টা করছি। আর সারা বাংলাদেশব্যাপী আমাদের সরকার, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের একটা নির্দেশ যে সব কিছু সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকতে হবে, এক্সট্রা কোনো মুনাফা নেওয়া যাবে না, কোনো সিন্ডিকেট করে কোনো ব্যবসা বাণিজ্য করা যাবে না। এটা ক্লিয়ার যে কোনো অসাধু ব্যবসায়ীদের পক্ষে আমরা নেই। অসাধু ব্যবসায়ীদের তাদের আমরা সহযোগিতা করব না। আমরা সব কিছু সাধারণ মানুষের সীমার মধ্যে রাখতে চাই। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।